একটি আলপনা প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়েছিল আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন রাস্তায়। আসন্ন লোকসভা নির্বাচনে সর্বস্তরের ভোটারদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন। উক্ত আলপনা প্রতিযোগিতায় হুগলির আরামবাগ মহকুমার 18 বছর বা তার বেশি বয়সী নাগরিক দলগতভাবে অংশগ্রহণ করে। এই আলপনা আঁকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যেখানে দেখা যাচ্ছে জাতির জনক গান্ধীজির ছবি রাস্তায় আঁকা হয়েছে। গান্ধীজির আঁকা ছবির ওপর দিয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন তার উপর দিয়েই চলাচল করছে। এই ঘটনার নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে। বিষয়টি জানতে পেরেই ছুটে আসেন আরামবাগের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা। তারাই সেই ছবিটিকে ইট দিয়ে ঘিরে দেয়, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন গান্ধীজির ছবির উপর দিয়ে মারিয়ে যেতে না পারে। এই সংগঠনটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই মহাত্মা গান্ধীর আঁকা ছবিটিকে দেখতে ছুটে আসেন আরামবাগ মহকুমা দপ্তরের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর মহকুমা শাসকের দপ্তরের এক কর্মী এসে রাস্তায় আঁকা মহাত্মা গান্ধীর ছবিটিকে সাদা রং দিয়ে মুছে দেয়। সাধারণ মানুষের প্রশ্ন, এইভাবে কি জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি রাস্তায় আঁকা যায়? প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে সাধারণ মানুষেরা। মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি। স্বাধীন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান জাতির জনক মহাত্মা গান্ধী, তাকে বাপুজি বলা হয়, তাকে দেওয়া হয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ প্রতীক সম্মান মহাত্মা গান্ধী। তার ছবি রাস্তায় আঁকা মানে মানুষ অজান্তে তার সেই ছবি মারিয়ে যাবেন, এটা তার পক্ষে অবমাননা। যদিও গোটা দেশ জুড়ে যারা দেশের শাসক দলে আছেন তারা মহাত্মার নাম মুছে দিতে চাইছেন, মহাত্মার হত্যাকারীকে সামনে আনতে চাইছেন। আমরা জানি না অজান্তে সেই মহাত্মার হত্যাকারীকেই সমর্থন দেওয়া হচ্ছে কিনা সরকারি মদতে। এ ঘটনা লজ্জার। আমরা আশা করব প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এ ছবি রাস্তা থেকে অন্তত মুছে দেবেন, যাতে মহাত্মার ছবির উপরে মানুষের পায়ের ছাপ না পড়ে। আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। দাদা কেন ছবি তুলবো না? কি বলবেন আপনি? কি দেখতেছিলেন? কি দেখছেন? মহাত্মা গান্ধীকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা যাকে সকলে যাকে জাতির জনক হিসেবে মানে, তার আসনটার উপরে যার ছবিটা রাখা হয়েছে তাকে রাস্তায় নামিয়ে তার উপর দিয়ে পদধূলি চলছে, তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তার উপরে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে। সেই জায়গায় তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এটা মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই আলপনাটা হয়েছে। এটা সম্ভবত গত পরশুদিন হয়েছে। যার কাঁধে ভর করে আমরা স্বাধীনতা পেলাম, হ্যাঁ, যে পৃথিবীকে একটা অহিংসা আন্দোলনের দিশা দেখিয়েছে, ভারতবর্ষ স্বাধীন, তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তার উপর দিয়ে আমরা জুতো পরে রাস্তা হাঁটছি। এটা আমরা অবমাননা, গোটা দেশের এতে অবমাননা হচ্ছে আমি মনে করি। মাথা হেঁট হয়ে যাচ্ছে, মাথা হেঁট হওয়া উচিত, অবশ্যই হেঁটে হচ্ছে। কারণ তাকে তারাই বলছে জাতির জনক। হ্যাঁ, একজন তার জাজমেন্ট দেওয়ার আগে তার ছবিটা তার পিছনের দিকে টাঙানো আছে। মহকুমা শাসক তার ছবিটাকে যত্ন করে টাঙিয়ে রেখেছে। তাকে রাস্তায় এইভাবে নামিয়ে নিয়ে আসছে, তার উপর দিয়ে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। এটা তো অন্যায়। অফিসে একটা কাজে এসেছিলাম, তো দেখলাম রাস্তাতে যেভাবে ভোট প্রচারের জন্য যাতে শান্তির সঙ্গে মানুষ ভোট দেয়
তার জন্য একটা প্রচার অভিযান চালানো হয়েছে। নিশ্চয়ই এটা হয়তো নির্বাচনী দপ্তর থেকে নিয়ে হয়েছে, একটা আল্পনিক আঁকা হয়েছে এবং যেভাবে শিক্ষা অক্ষর লেখা হয়েছে। আমরা মূলত শিক্ষক, আমরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আমি নিজেও একটা প্রতিষ্ঠানের শিক্ষক। তো আমি মনে করি যে একটা অক্ষরকে রাস্তায় মিশিয়ে দেওয়া মানে এটা একটা শিক্ষার একটা অবমাননা। হ্যাঁ, এবং শিক্ষার একটা অক্ষরের ওপর দিয়ে মানুষ জুতো পায়ে দিয়ে যাবে, একটা পায়ে হেঁটে যাবে, সাইকেল মোটরসাইকেল চালিয়ে যাবে। এটা আমরা মনে করি যে শিক্ষাকে একেবারে তলনিতে একটা নামিয়ে দেওয়া হচ্ছে। এর আমরা প্রতিবাদ করছি নির্বাচন কমিশনের উপরে। এবং ভোট প্রচার হোক, বিভিন্ন দেওয়ালে হোক, বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করা হোক বা বিভিন্ন জায়গায় ভালো করে পোস্টারিং করা হোক, কিন্তু এইভাবে রাস্তাতে এইভাবে করাটা এটা আমরা খুব খারাপ জিনিস বলে মনে করছি। আমার পরিচয়, আমি শেখ মোহাম্মদ ইসহাক, আমি একটা মাদ্রাসার শিক্ষক, মায়াপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক, আরামবাগেই বাড়ি। এখানে এটা কাঙ্ক্ষিত নয় এবং এটার একটা প্রতিকার হওয়া উচিত। তারা যদি এই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করব সেটা উচিত কাজ হবে। আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক এবং অঘোর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। আমার নাম মুক্তি প্রকাশ রায়। ইট দিয়ে ঢাকা আপনারাই কি ঢেকে রাখলেন যাতে পাবলিক? আমাদেরই জনৈক সদস্য ওখানে ইট দিয়ে ওই জায়গাটা ঘিরে দিয়েছিলেন যাতে অন্তত ওর ওপর দিয়ে কেউ না মারিয়ে যায় বা ওর ওপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া না যেতে পারে। আমাদের তরফ থেকে যেটুকু সামান্য কর্তব্য আমরা করলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের প্রশাসনের ওপর বিশ্বাস আছে, আস্থা আছে। আমরা জানি যদি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, প্রতিকার করবেন এবং ওই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। এটা কি মুছছেন দাদা? ও দাদা, এটা কি মুছছেন? ও দাদা, ছবি আঁকা ছিল? কিসের ছবি ছিল এটা? কিসের ছবি আঁকা ছিল দাদা? দাদা কিসের ছবি ছিল? ও দাদা, দাদা কি মুছছেন? দাদা এরকম মহাত্মা গান্ধীর ছবি কেন রাস্তায় আঁকা হয়েছে?